বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের জন্য আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে হস্তান্তরের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ বুধবার জারি করেছে এনবিআর। এতে বলা হয়, বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের কিছু সদস্যদের বিশেষ শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা গাড়ির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে কিনা জানতে চেয়ে চট্টগ্রাম কাস্টমস হাউস নির্দেশনা চাইলে আমদানি করা গাড়িগুলো খালাসের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রযোজ্য হবে না এবং আমদানিকারকরা স্বাভাবিক হারে শুল্ক কর পরিশোধ করে গাড়িগুলো খালাস করতে পারবেন মর্মে গেল বছরের ৮ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড চট্টগ্রাম কাস্টমস হাউসকে নির্দেশনা দিয়েছিল। সংশ্লিষ্ট গাড়ির আমদানিকারক ভবিষ্যতে প্রযোজ্য সমুদায় শুল্ক ও কর পরিশোধ করে গাড়িগুলো আইনানুগ পদ্ধতিতে খালাস করতে চাইলে কাস্টমস হাউস চট্টগ্রাম শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণ এবং শুল্কায়ন সংক্রান্ত আইন বিধি ও আদেশ যথাযথভাবে প্রতিপালন করে তা আমদানিকারকের অনুকূলে খালাস করতে পারবে। প্রযোজ্য শুল্ক কর আদায়ের মাধ্যমে গাড়িগুলো ভবিষ্যতে চট্টগ্রাম কাস্টমস হাউস আমদানিকারকদের অনুকূলে খালাসের ব্যবস্থা গ্রহণ করলে উক্ত গাড়িগুলো সরকারি যানবাহন অধিদপ্তর কাস্টম কর্তৃপক্ষের কাছে ফেরত দেবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।